এদিকে আওয়ামী লীগের মতো লুট কারচুপি ষড়যন্ত্র চলছে বলে মনে করে হাসান আব্দুল্লাহ। দর্শকবৃন্দ, এই ব্যাপারে একটি বিস্তারিত খবর আপনাদেরকে জানিয়ে দিব, তাই পুরো আলোচনাটি জানতে আমাদের সাথে থাকুন। জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চলের হাসান আব্দুল্লাহ বলেছেন, অভিযোগ করেছেন আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের আমলের মতো কারচুপি ষড়যন্ত্র চলছে। তিনি কিভাবে জানলেন যে আওয়ামী লীগের মতন কারচুপি ষড়যন্ত্র চলছে, এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব কিভাবে কি হচ্ছে সেই বিষয়ে। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের সাথেই থাকুন। শুক্রবার রাজধানী শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার এনসিপির এক সভায় এই অভিযোগ করেন তিনি। এনসিপি ঢাকা মহানগর, উত্তর এবং দক্ষিণ এবং ঢাকা জেলা শাখা নিয়ে এই সভা হয়। হাসনাত বলেন, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং দিকে আবার আমরা যাচ্ছি। 2024, 2018 এবং 2014 সালে যে বিতর্কিত নির্বাচন হয়েছে আমরা চাই না এই বিতর্কিত নির্বাচন আবারও পুনরাবৃত্তি ঘটুক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে সে প্রক্রিয়া আরেকটি ফ্রিলি ইঞ্জিনিয়ারিং একটি নির্বাচন আবারও জাতিকে উপহার পাবে। হাসান আব্দুল্লাহ আরও বলেন, জুলাইতে আমরা যে আন্দোলন করেছি সে আন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে জানিয়েছি আগামী ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই আন্দোলন নেতৃত্বে দেওয়া তরুণ রাজনৈতিক দল এনসিপি গঠন করে সে নির্বাচন অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, এখন সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে, যেমন চট্টগ্রাম ডিসি আমি নিব, উত্তরবঙ্গে 2টা ডিসি আমাকে ছাড়তে হবে, যদি রংপুরে ডিসি ছাড়ি তাহলে আমাকে আরেক জায়গায় ডিসি ছেড়ে দিতে হবে। এই সমস্ত তদবির চলছে বলে তিনি জানান। এনসিপি নেতা বলেন, একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলো দখল করেছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো দখল করেছে, সে ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদের পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। প্রতিষ্ঠানের কর্মচারী পোলিং এজেন্ট হিসাবে নিয়োগ দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন আব্দুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল স্কুল কমিটিগুলোকেও এগুলিতে সভাপতি সাধারণ সম্পাদক পদ দখল করছে, শিক্ষকদের জিম্মি করে আগামী নির্বাচন কেন্দ্র দখল করছে, শিক্ষকদের জিম্মি করে আগামী নির্বাচনের কেন্দ্র দখল করার জন্য তাদের এখনই সশস্ত্র কায়দায় ট্রেনিং দেওয়া হচ্ছে। হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনের সমালোচনা করে হাসনাত বলেন, এই কমিশন একটা স্পন্সরলেস নির্বাচন কমিশনকে গণিমতের মাল হিসেবে রাজনৈতিক দলগুলো ভাগাভাগি করে নিয়েছে। রাজনৈতিক দলগুলো উপদেষ্টার কাছে গিয়ে যে এই উপদেষ্টা থাকতে পারবে না, এই উপদেষ্টা থাকতে পারবে না, ওই উপদেষ্টা থাকতে পারবে না, সেই উপদেষ্টা থাকতে পারবে না। বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানে এই 2টা দল নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে গেছে। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি করে হাসনাত আব্দুল্লাহ বলে, আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা যদি এই দর্শকের ভূমিকা পালন করেন, আপনারা এখানে আপনাকে ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় দলের কাছে নতুন হয়ে তাদের ডিসি ভাগাভাগি আপনি সহায়তা করছেন।